নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি কাতলা মাছের সর্ষে পোস্ত রেসিপি শেয়ার করব আপনাদের সামনে। তো সরিষা আর পোস্তর অপূর্ব মিশ্রণে তৈরি আজকের এই সুস্বাদু কাতলা মাছের রেসিপি। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। উপর দিয়ে নুন, স্বাদ মতো নুন, হলুদ, 1 চামচ মতো সর্ষের তেল, সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে মাছটাকে আমি মেখে রেখে দেব রান্না করার থেকে 10 থেকে 15 মিনিট আগে। তাতে মাছে নুনটা ঢুকলে মাছটা খেতে বেশি সুস্বাদু হবে। তো দেখুন, আমি মাছটা ভালো করে মেখে রেখে দিলাম। তো এবার আমি একটা মশলা করে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ সর্ষে, পোস্ত আর একটু সাদা তিল নিয়ে মশলাটা আমি করে নেব। তো এদিকে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি গরমও করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। তাতে কি হবে, মাছটা ভাজার সময় মাছটা কড়াইতে লেগে যাবে না। তো এবার আমি মেখে রাখা মাছগুলো দিয়ে হালকা করে এপিট ওপিট একটু ভেজে নেব। একদম হালকা করেই ভেজে নেব। তো বাকি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন, মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তো সম্পূর্ণ মাছ আমার উঠিয়ে নিলাম। এবার বাটিতে, একটা টিফিন বাটির মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার পোস্ত আর সাদা তিল বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এর উপর দিয়ে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালো করে মিক্সড করে নেব। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে হালকা করে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। একটু জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব, তো ভালো করে সেদ্ধ হবে। তো এবার আমি উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবার আমি টিফিন বাটির মুখটা আটকে দেব। এবার আমি কড়াইতে জল বসিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে টিফিন বাটিটা একটু বসিয়ে দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ফুটাতে দেব। তো দেখুন, এইভাবে আমি বাটি সহ আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন, এবার 10 থেকে 15 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে দেখে নিতে হবে যে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম।
দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও দুর্দান্ত লাগবে। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।